একদিন এক ভক্ত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এই নিয়ে একটা গল্প বলি, শোনো। এক মাঠে এক রাখাল গরু চড়াত। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানের ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ করো, আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এই রকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেক দিন পরে যখন অস্থি চর্ম সার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলায় আসতো না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে যে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো। খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি।
ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারুর ওপর ক্রোধ নাই। সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরো কারণ আছে, ভেবে দেখো। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানি না যে আমার মনের কি অবস্থা, আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, নিজেকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাসনি কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সুন্দর সুন্দর উপমা সহ গল্প কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আজকের মতো ঠাকুরের কথা রীতি করলাম।